অন্যের জন্য খাল খনন করলে যে সেই খালে নিজেকেও পড়তে হয় তার বাস্তব উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন বিশাল গার্গ নামে ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন উদ্যোক্তা। মাত্র ৫ বছর আগে একসাথে ৯০০ জন কর্মীকে আচমকা ছাঁটাই করেছিলেন তিনি। এবার বিশাল গার্গকেই ছাঁটাই করেছে তার কোম্পানি। কিন্তু হঠাৎ করেই কেন এমন বিপদে পড়লেন তিনি? নাকি এর পেছনে কাজ করছে রিভেঞ্জ অফ নেচার বা প্রকৃতির নিষ্ঠুর প্রতিশোধ? সময়টা ২০২১ সালের ডিসেম্বর। করোনা মহামারীর প্রকোপ থেকে বাঁচতে সে সময় হোম অফিসই হয়ে উঠেছিল কর্পোরেট জগতের অন্যতম অবলম্বন। কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন মর্টগেজ কোম্পানি বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের অধীনে কাজ করা ৯০০ জন কর্মীর জীবনে সে সময় নেমে আসে এক করুণ দশা। একটিমাত্র জুম কলে একসঙ্গে ওই কর্মীদের চাকরিচ্যুত করেন কোম্পানিটির প্রধান নির্বাহী বিশাল গার্গ। কিন্তু ঠিক কী কারণে করোনা মহামারীর ওই সময়ে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন বেটার হোম অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির সিইও? জুম কলের মাধ্যমে ৯০০ জন কর্মী ছাঁটাই করার ঘটনায় সে সময় বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেন বিশাল গার্গ। তবে এর পেছনে ছিল বিশালের হাতে গড়া সেই কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণের পরিকল্পনাও। কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওই ঘটনার মাত্র ৫ বছরের মাথায় নিজেও চাকরিচ্যুতির শিকার হলেন বিশাল গার্গ। তবে বেটার হোম অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির সদ্য চাকরি হারানো এই সিইওর গল্পটা কিছুটা ভিন্ন। জানা গেছে চলতি মাসের ৩ তারিখ হঠাৎ করেই বিশাল গার্গকে প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দেয় অনলাইন মর্টগেজ কোম্পানি বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের কর্তৃপক্ষ। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে হেজ ফান্ড ম্যানেজার ড্যানিয়েল লুইসকে। এ প্রসঙ্গে বিশাল গার্গের দাবি, লুইস কৌশলে তাকে সরিয়ে কোম্পানির বোর্ডের আস্থা অর্জন করেছেন। অথচ মাত্র ৬ মাস আগেই কোম্পানিটির খরচ কমানো ও লাভজনক করার বিষয়ে গার্গকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছিলেন লুইস। এক প্রতিবেদনেই বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। তবে এর পেছনে যে ড্যানিয়েল লুইজের মাথায় ভিন্ন ধরনের পরিকল্পনা ঘুরঘুর করছে সেটা হয়তো অনুমানও করতে পারেননি বিশাল গার্গ। ২৭ জুলাই বেটার হোম অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লুইসকে তাদের পরিচালনা পর্ষদে আসন দিয়ে দেয়। এর কয়েকদিনের মাথায় বিশাল গার্গকে সিইও পদ থেকে সরিয়ে দিতে অন্য পরিচালকদের সাথে যোগসাজশ করেন লুইস। যদিও চাকরি হারিয়ে চুপ করে বসে নেই গার্গ। নিজের পথ ফিরে পেতে এবার আইনি লড়াই করতে চলেছেন বিশাল গার্গ। এরই মাঝে আইনজীবীও নিয়োগ দিয়েছেন তিনি। কোম্পানিটির বোর্ডের কাছে পাঠানো চিঠিতে তাকে আবারও প্রধান নির্বাহী পদে ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।